She's a very capable person. হোয়াইট হাউসে প্রথমবারের মতো মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দুজনের অতীতের সাংঘর্ষিক সম্পর্ক থাকা সত্ত্বেও বৈঠকে দেখা গেল উল্টো চিত্র। দুই নেতা কথা বলেছেন বন্ধুত্বপূর্ণ সুরে, আলোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির ক্রমবর্ধমান ব্যয় সংকট নিয়ে। ট্রাম্প মন্তব্য করেছেন শহরটি একজন দারুণ মেয়র পেতে চলেছে। বৈঠক শেষে ট্রাম্প জানান তাদের মধ্যে একটি দারুণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি মামদানির নির্বাচনী সাফল্যের প্রশংসা করেছেন এবং বলেছেন, আমরা দুইজনই চাই আমাদের এই প্রিয় শহর নিউ ইয়র্ক ভালো থাকুক। যদিও অতীতে ট্রাম্প মামদানিকে জিহাদিস্ট আখ্যা দিয়ে নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছিলেন, এবার সেই অতীত ভুলে দুজনেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা করছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মতাদর্শে বিশ্বাসী মামদানি স্বীকার করেছেন যে তাদের মধ্যে অভিবাসন নীতিসহ বহু বিষয়ে মতভিন্নতা রয়েছে, তবে তিনি জোর দিয়েছেন তাদের অভিন্ন লক্ষ্য হল নিউ ইয়র্কবাসীর সেবা করা। মামদানি বলেন, তাদের আলোচনা নিউ ইয়র্কের 85 লাখ মানুষের জীবনের মান বদলানো নিয়ে, যারা জীবনযাত্রার ব্যয়ের সংকটে আছেন এবং প্রতি 4 জনের একজন দারিদ্র্য সীমার নিচে রয়েছেন। এই বৈঠক প্রমাণ করে রাজনৈতিক কৌশল ও ব্যক্তিগত মতবিরোধ থাকা সত্ত্বেও স্থানীয় জনগণের স্বার্থে নেতারা এক টেবিলে আসতে পারেন। ট্রাম্প মামদানি বৈঠক আমেরিকার রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিল। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।